নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চন্দনা ফুড হাবে সবাইকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে অসাধারণ একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা ছোট বড় সকলেরই খুবই পছন্দের হবে। আর এই রেসিপিটা কিভাবে করেছি চলুন দেখে নিন। তো বন্ধুরা, শীতকালে সবার বাড়িতেই একটু আধটু ভাত বেঁচেই যায়, সেটা কিন্তু পরে খেতে মোটেই ভালো লাগে না। তো এইভাবে বানিয়ে নিলে সবাইরই খুব ভালো লাগবে। তো দেখুন আমি কিভাবে এটা বানিয়ে নিচ্ছি। তো এখানে দুপুরে বেঁচে যাওয়া ভাত আর একটু আলু সেদ্ধ থেকে গেছে। তো আমি এই ভাত আর আলুটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, গাজর, ধনেপাতা। এই শীতকালে বন্ধুরা বাড়িতে অনেক রকম সবজি থাকে, যেমন ফুলকপি, বাঁধাকপি, বিনস, সমস্ত কিছু দিয়েই তৈরি করতে পারেন। আমার হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর এখানে বন্ধুরা একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। আর এখানে আমি চাউমিন মশলা নিয়ে নিয়েছি। চাউমিন মশলাটা দিলে খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, বাড়িতে ছোট বাচ্চারা থাকলে তারা ভাত বা সবজি একদমই খেতে চায় না, কিন্তু এইভাবে করে দিলে তারা মহা আনন্দের সঙ্গে খাবে। তো এখন আমি সমস্ত কিছু এই ভাতটার সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আর নতুন পুরনো যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন, তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর দেখুন ভাতটাকে আমি এইভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা বেঁচে যাওয়ার ভাতের এই রকম রেসিপি বা কে কীরকমভাবে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এর মধ্যে আমি একটু বেসন দিয়ে দিলাম, আর সাথে একটু সরষের তেল দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে আবার ভালো করে একদম মেখে নেব। তো মাখা হয়ে গেছে। এবারে আমি এরকম ডিমের টেবিলের মতন শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম পারবেন চপের মতনও তৈরি করে নিতে পারেন চ্যাপটা করে। আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। তো আমি সবকটা এইভাবে তৈরি করে নিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই রেসিপিটার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবার একটু কালো জিরে দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর একটু খাবার সোডা দিলাম। খাবার সোডাটা দিলে খেতে খুব খাস্তা হয়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবারে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারে দিলে একদম পাতলা হয়ে যেতে পারে, তাই কম কম জল দিয়ে বারে বারে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। তো বন্ধুরা, ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারটা এরকম হয়েছে, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। তো এবারে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে যে কোনো চপ ভাজলে কিন্তু দারুণ খেতে লাগে। তো আজকের এই ভাতের চপগুলো ভাজার জন্য আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। এইবারে আমি ব্যাটারের মধ্যে এগুলো ডুবিয়ে একদম তেলে ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবারই ভালো লাগবে। আর বাচ্চারা তো খেতে চায় না, সেটা আগেই বললাম। বাচ্চারা ভাত টাত কিছুই খেতে চায় না। তাদের জন্য বন্ধুরা এটা একদম মুখরোচক এবং স্বাস্থ্যকর রেসিপি, কারণ এতে ভাতও আছে, সবজি আছে, সমস্ত কিছুই আছে। এবার এগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। 5 মিনিটের মতন উল্টে পাল্টে এদিক ওদিক করে ভাজতে হবে,
যতক্ষণ না এটা একদম ব্রাউন কালার হয়ে যাচ্ছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এগুলো একদম তৈরি হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা বাকিগুলো আমি এইভাবেই ভেজে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবেই লাগাতে হবে। দেখুন এইভাবে। তো এইভাবে আমি সবকটা ভেজে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একদম ডিমের টেবিলের মতন। তো এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি আর ধনেপাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে বলবেন। দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। ভিতরটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন পুরো পুরে ঠাসা। আর এইভাবে করলে কিন্তু দারুণ খেতে লাগে। তো আমার ছেলে তো খাওয়ার জন্যে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। এবারেও খেতেও চলে এসেছে। খেতে খুবই ভালো হয়েছে, দারুণ হয়েছে, দেখতেও খুব ভালো। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই সবাই থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।